আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 4 তারিখের পর গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব, ফের হুঙ্কার অমিত শাহের। ममता के गुंडों से डरना मत। डरोगे? डरोगे? मैं कहकर जाता हूं 29 तारीख को एक भी गुंडा अगर बाहर निकला तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी का। किसी को भय रखने की जरूरत नहीं है। भरोसे के साथ मतदान करिए। भाजपा सरकार बनने जा रही है। ममता के गुंडों की जगह अब जेल में है, जेल में है भाइयों बहनों, जेल में। मुझे बताओ, आगे आओ दोनों प्रत्याशी। हमारे दोनों प्रत्याशी को प्रचंड बहुमत से जिताओगे क्या? अरे जोर से बोलो, जिताओगे? कमल के निशान पर बटन दबाओगे? मोदी जी का हाथ मजबूत करोगे? যারা হজে যেতে চান হজ কমিটি দেখবে, কিন্তু ভোট দিয়ে যান, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সময় বলছে সব লোককে 9000 লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে, কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে, যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। এবার প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এলাকার বাইরে যেতে পারবে না প্রার্থীরা। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি বা গন্ডগোলে জড়ানো যাবে না। ভোট যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে প্রার্থীকে। খবর কমিশন সূত্রে। কমিশনারের দ্বারস্থ তৃণমূল। সাংবাদিক সম্মেলনে এদিন সুভাষিস চক্রবর্তী কি বললেন শুনবো। কিন্তু আমরা যে কমপ্লেনগুলো করছি সেই কমপ্লেনগুলো কোনো অ্যাকশন না হচ্ছে না। নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন এগেনস্ট দেম। এটা পুরোপুরি তো পার্সিয়ালি হচ্ছে, ইম্পার্সিয়াল তো থাকছে না। তাহলে আমরা যেটা আশা করছি, উই এক্সপেক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হলে তো ইলেকশন কমিশনকে ইম্পার্সিয়াল হতে হবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফ্রিডম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনারের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, ভিডিও দেখিয়ে অভিযোগ করছে কুণাল ঘোষ। পুলিশ অবজারভার আমাদের কাছে যা সূত্র থেকে তথ্য এবং প্রমাণ এসেছে যে তিনি কখন তার নিজের বাসস্থান ছেড়ে সাগরিকা হোটেলে গিয়ে উঠছেন এবং সেখানে বিজেপির প্রার্থী এবং তাদের এজেন্টদের সঙ্গে বৈঠক করছেন এবং একাধিক জায়গায় যেটা দেখা যাচ্ছে
যে বিজেপি এইসব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। বিজেপির সংগঠন নেই, বুথে বসার লোক নেই, বিএলএ 2 বুথ থেকে দিতে পারেনি। এখন এই পুলিশ অবজারভার আর ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তৃণমূলের যারা দক্ষ সংগঠক, বুথ করেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের গুচ্ছ গুচ্ছ নাম দিয়ে দিচ্ছেন। বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলের সমর্থনে র্যালি হয়। সেখানে উপস্থিত ছিলেন এদিন তার সাথে টিভি সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রী। এই র্যালি 4 কিলোমিটার পর্যন্ত করা হয়। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন দিলীপ মণ্ডল শুনবো। আবেদন নয়, তারা উঠল, তারা আনন্দিত যে আমাদের বাংলার জয় হবে, তাই ওরা বলছিল জয় বাংলা, জয় বাংলা। এবং চতুর্দিকে চাচা চাচি কাকিমা মাসি সবাই, ভাই বোন সবাই বার হয়ে পড়েছে। শুধু রাস্তায় নয়, ছাদের ওপর থেকেও তারা পুষ্পবৃষ্টি করেছে এবং বুঝতে পারছে আমরা তাদের আবেগের কথা। প্রতিবারেই এরা সবচেয়ে লিড আমাদের এই বিধানসভার মধ্যে বেশি দেয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী আরফিন বেগম ভোট প্রচার করলেন। আজ সকালে কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেবক রোডে প্রচার সারলেন তিনি। আশীর্বাদ করবেন, আপনাদের সকলের আশীর্বাদ চাই যাতে লড়াই করতে পারি। তুমি প্রচার করছো, কিরকম সাড়া পাচ্ছ মানুষের কাছ থেকে বিপুল আশীর্বাদ পাচ্ছি, শুভেচ্ছা বার্তা পাচ্ছি। মানুষ চাইছেন যে বদল হোক পশ্চিমবাংলায়, এবং মানুষ বলছেন যে যারা কাজ করবে, যারা মানুষের জন্য কাজ করবেন, তাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে মানুষ বেছে নেবেন। আমি মনে করি জনপ্রতিনিধিদের কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের সমস্যা তাদের মুখে শোনা এবং সেইটার সমাধান দেওয়া। আমি বামপন্থী হিসেবে বাম বিকল্প দিচ্ছি তাদের কাছে, আমাদের সমাধানগুলো রাখছি, তারা সেগুলো শুনছেন, জানছেন, চাইছেন বিধানসভা অবধি সেগুলো পৌঁছায়। তো মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা লড়ছি। আবগারি দপ্তরে হানা, 25 লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় আবগারি দপ্তর। জেলা আবগারি সুপারের নেতৃত্বে চালানো এই অভিযানে 25 লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক অনুমান, আসন্ন নির্বাচনের আগে ভোটারদের প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই সম্ভবত এই বিপুল পরিমাণ মদ মজুত করা হয়েছিল। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। हाय, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।